ধর্ষণ এত বেশি বেড়ে গেছে যে মোবাইল ফেসবুক খুললে কোনো না কোনো খুনের কথা দেখা যায়, কোনো না কোনো ধর্ষণের কথা দেখা যায়, কোনো না কোনো অত্যাচার নিপীড়নের কথা সবচেয়ে বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এক আল্লাহর সুহাদা, এক আল্লাহকে যিনি আল্লাহ মনে করবেন, আর দ্বিতীয় কোনো রব নাই, যিনি আমাদেরকে মালিক, যিনি আমাদের ন্যায় বিচার করবেন কাল কিয়ামতের মাঠে। আমার পাপ পুণ্যের হিসাব দিয়ে আমাকে জান্নাত অথবা জাহান্নাম বরণ করতে হবে, এই বিশ্বাস তিনি দিবেন। এবং তিনি বলবেন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ বান্দা এবং রাসূল। এটা স্বীকার করতে হবে। এটা হলো ঈমানের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওয়াইকামিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই, শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন গোটা কোরআনুল কারীমের মধ্যে। আর সব জায়গায় ইকামাস সালাহ, আকিমুস সালাহ, একমাত্র নামাজ কায়েম করার কথা বলেছেন। তার মানে আপনি একা একা নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না, আপনাকে নামাজ কায়েম করতে হবে। এই রকম ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মিলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে নামাজ হতো একমাত্র জামাতের নামাজ হতো, আর পরবর্তীতে ওই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যেত না। গেট খোলা থাকতো কিন্তু কেউ নামাজে আসতো না। একদিন এক সাহাবী কোন এক কারণে আসতে দেরি হয়, যখন জামাত শেষ হয়ে গেছে, সেই সাহাবী এসে দেখলেন মসজিদে নববীতে আর কোনো মুসল্লি নাই, সবাই বেরিয়ে যাচ্ছে, নামাজ শেষ, জামাত তরক হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো নামাজ, আমি তো ফরজ সালাত পেলাম না, জামাত পেলাম না, এখন আমার কি হবে? তখন তিনি বাড়ি বাড়ি খুঁজে দেখলেন কেউ বেনামাজি আছে নাকি, অর্থাৎ সালাত জামাত তরক করেছে এরকম কোন নামাজি আছে নাকি। তিনি সমস্ত এলাকা ঘুরে একজন নামাজি পেলেন না যিনি নামাজ তরক করেছেন জামাত। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি নিরুপায় হয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, সন্তানদেরকে বললেন, তোমরা কি নামাজ পড়েছো? বলছে না, আমরা নামাজ পড়ি নাই। বলছে তাড়াতাড়ি ওযু করে আসো, আমি সালাতের জামাত আজকে পাই নাই, তোমাদেরকে নিয়ে আমি জামাত করব। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাকুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادات شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. মহান রবের দরবারে শুকরিয়া জানাই রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থ আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার ইচ্ছা করতে আমরা সেই মহান নবীর দরবারে শুকরিয়া আদায় করি। কালামাতুশ শুকর, কালিমাতুশ শুকর, সবাই আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া নিয়ে করা যায়। এটা হলো কালিমা দ্বারা, অর্থাৎ আল্লাহ তাআলা যে ভাবে আমাদেরকে শিখিয়েছেন
সেইভাবে আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম দাবেদার, আল্লাহ তাআলার হুকুম গোলামি করাটা। আল্লাহ তাআলা উভয় অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। শত শত কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন একমাত্র আমাদের শাফায়াতকারী এবং কিয়ামতের সঙ্গী, কিয়ামত হাসরের মাঠের সঙ্গী এবং সাথী। আল্লাহ তাআলা সেই হাবিবের উপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া আদায় করলাম রব্বুল আলামিনের এবং তার হাবিবের উপর দরুদ সালাম পেশ করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বলার প্রয়াস করছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কারণ মানুষের কোনো জ্ঞান নেই, মানুষের উদ্দেশ্য বলতে কোনো কিছু নেই। আমার হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমার মওতের মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আমার সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। আমার পৃথিবীতে যা আছে আমার বলে আমরা মনে করি, আমার সবকিছুই একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে আমাকে আপনি দিয়েছেন, তাই এটা আমরা বহন করে বেড়াচ্ছি। এটা আমরা নিয়ে অনেকেই বিপদগামী, আবার অনেকেই সফলকামী। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে তার বান্দা কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, কিভাবে নেবে, তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, তার কাঠামো কেমন হবে, সেই জন্য তিনি পৃথিবীতে অনেক নাজ নেয়ামতের পাশাপাশি কিছু নিয়ম ও নীতিমালাও তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। ঠিক না বেটে? এই নীতিমালা যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলদের মাধ্যমে তার উম্মতদেরকে তিনি জানানোর চেষ্টা করেছেন। তাহলে কথাটা স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের বিধানদাতা। তিনি ছাড়া আর অন্য কোনো কিছুর সংস্পর্শে মাথা নত করা, আর অন্য কিছুর সংস্পর্শে যাওয়া, অন্য কারো কিছুর হুকুম মেনে চলা, অন্য কারো হুকুম বা আইন মেনে চলা বান্দার জন্য জায়েজ আছে বলে আপনারা মনে করেন নাকি নাই? বলেন। যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ইবাদত করো, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ'বুদু, তোমরা ইবাদত করো সেই রবে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। এই জন্যই তোমরা ইবাদত করো, সম্ভবত তোমরা তাকীদের অন্তর্ভুক্ত হতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মেনে গোলামি করার তৌফিক দান করুন। কিন্তু এখানে একটি বিষয় আছে,
দুনিয়াবি কিছু স্বার্থের কারণে, দুনিয়াবি কিছু পাওয়ার কারণে, দুনিয়াবি কিছু জটিলতার কারণে, বাধা বিপত্তির কারণে আমরা অনেকেই অনেক সময় আল্লাহর হুকুমকে পরোয়া না করে, রাসূলের আদর্শকে পরোয়া না করে অন্য কারো হুকুম এবং অন্য কারো আদর্শ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগে যায়, উঠে পড়ে লেগে গেছি। এটা কিন্তু আমাদের শোধরাতে হবে। তবে মনে রাখতে হবে, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েত দেওয়ার যে মাধ্যম সেটা হলো আল কোরআন। আল কোরআন যদি আপনাকে হেদায়েত দিতে না পারে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যদি আপনাকে আল কোরআনের মাধ্যমে হেদায়েত দিতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা কঠিন আযাব দানের যে হাতিয়ার, যে আযাব দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আর যদি আপনার মন, আপনার মানসিকতা, আপনার হৃদয় যদি আল্লাহ তাআলার হুকুমে গলিত হয়, আল্লাহ তাআলার হুকুমে, তার হুকুম পালনে যদি আপনার আত্মা সাক্ষ্য দেয়, এগিয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন মহা শান্তির জায়গা, মহা সুখের জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা, আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা বোঝে আল কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, আমাকে আল কোরআন মতো চলতে হবে, কোরআনের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কথা আমাকে মানতে হবে, এবং আমার আদর্শ হবে একমাত্র রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ ব্যতিরেকে পৃথিবীতে আর কারো আদর্শ আমাকে গ্রহণ করা যাবে না। জেনেও যারা তার আদর্শকে গ্রহণ করেন, লালন করেন, তার আদর্শকে নিয়ে নিজেকে যখন আপনি অনেক বড় সৌভাগ্যবান মনে করেন, ব্যক্তিত্ব মনে করেন, এটা আপনাদের ভুল ধারণা। কাজে আসুন আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হই, একমাত্র রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করব। রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে ঘুমিয়েছেন, রাসূল যেভাবে কথা বলেছেন, রাসূল যেভাবে স্ত্রী স্বামীর সম্পর্ক রক্ষা করেছেন, রাসূল যেভাবে সমাজের সামাজিক লোকজনদের সঙ্গে মেলামেশা করেছেন, সম্পর্ক রেখেছেন, রাসূল যেভাবে তার বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন, রাসূল যেভাবে বাজার করেছেন, রাসূল যেভাবে ইবাদত করেছেন, রাসূল যেভাবে রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল যেভাবে হজ করেছেন, রাসূল যেভাবে দান সাদাকা করেছেন, ঠিক সেইভাবে আমাকে করতে হবে। এর বাইরে আর কারো আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ আছে? নাই। তাই আসুন আমরা রাসূলের আনুগত্য হই এবং রাসূলের থেকে আমরা রাসূলের যে আদর্শ, সেই আদর্শে রাসূলের জীবনী পড়ে রাসূল কিভাবে তার কর্মনীতি বাস্তবায়ন করেছেন দীর্ঘ ৬৩ বছর, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা জেনে শুনে বুঝে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পবিত্র পাকে কালামে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যখন তোমরা সন্ধ্যা সময়ে উপনীত হও এবং যখন তোমরা প্রাতঃ সময়ে উপনীত হও, বস্তুত আসমান ও জমিন তার এই প্রশংসা ঘোষিত হচ্ছে, আর তোমরা তার পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা বিকেল করো এবং যখন তোমরা জোহরের সময় উপনীত হও। অর্থাৎ এর দ্বারা বোঝানো হলো যে সকাল এবং সন্ধ্যা 24টি ঘন্টা প্রতিদিন ঘটে। আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি, গাছপালা, পশু পাখি, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর সমুদ্র যা আছে সবকিছু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে এবং আল্লাহ তাআলার দিকেই অবনমিত, অবনত হয়ে তারা তাদের স্রষ্টাকে স্বীকার করে এবং সেই হুকুমে চলে। নদীর পানিকে যদি আপনি বাধা দেন, যে পানির স্রোতকে যদি আপনি বাধা দেন, বাধা মানবে? আবার সে ভক্তি হয়ে আবার যাওয়ার চেষ্টা করে। এই যে হুকুম মানে কার? এই হুকুম কার মানছে? আল্লাহ। সূর্যকে যদি আপনি মনে করেন, আপনি চেষ্টা করেন পশ্চিম দিকে উদিত করাতে পারবেন? সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, নিয়মিত হচ্ছে, এটা কখনোই পশ্চিম কালো সম্ভব নয়।
একটা উদ্ভিদ যখন মাটি ফেলে ওঠে তখন আপনি কখনো কোনোভাবেই তাকে রক্ষা করতে পারবেন না। সে উদ্ভিদ তার প্রাকৃতিক নিয়মে, তার রবের হুকুমে, রবের সিস্টেমে তিনি বের হবেন। তাহলে সবাই রবের হুকুম মানে, রবের নির্দিষ্ট হুকুমে চলে। শুধু চলে না কে? মানুষ। শুধু চলে না মানুষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়া, ইসলামের ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা। মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা। শাহাদাতাইন, প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদা দেওয়া, সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আল্লাহ ছাড়া মাবুদ নেই, তারপরেও কিন্তু আমরা আল্লাহ ছাড়া আরো মাবুদ তৈরি করে নিয়েছি। কিভাবে? সন্তান হয় না, চলে যাই পীরের দরবারে। আসলে না এরকম? সন্তান হয় না, চলে যাই ইন্টারভিউয়ের বেলা ছাগল মুরগি নিয়ে। এটা কি আল্লাহর দরবার? দরবার কার? পীরের দরবার। যারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে পূর্ণ আস্থার সাথে আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাকে দিবেন। ঠিক না বেটে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে যখন সন্তান চেয়েছিলেন, সন্তান পেয়েছিল কি দেয় নাই বলেন? যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সমস্ত সৈনিক, ফেরাউনের রাষ্ট্রে যতগুলো সৈনিক ছিল, সম্ভবত ১৪,০০০ নাকি ২৮,০০০, যাই আমার সঠিকটা মনে নাই, সমস্ত সৈনিক যখন মুসা আলাইহিস সালামকে ঘিরে ধরছিলেন এবং বলছিলেন যে আপনাকে আমরা আজকে আর রক্ষা করতে পারবো না, কারণ আমরা ফেরাউন কর্তৃক পুরস্কার ঘোষণার ইঙ্গিতে আসছি আপনার কাছে। এখন আপনি বলেন, আপনি আমাদের পোশাক পরবেন নাকি আমরা আপনার পোশাক পরব? কারণ মুসা আলাইহিস সালামের পোশাক ছিল বড় বিরহান, মাথায় ছিল টুপি পাগড়ি এবং বড় বড় দাড়ি ছিল। ঠিক না বেটে? এখন এই অবস্থা যখন হলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার রবের চিহ্ন আমি বহন করি, আমার রবের হুকুম আমি বহন করি। এটা পরিবর্তন করার কোনো নিয়ম, পরিবর্তন করার কোনো সিস্টেম আমার নাই। আজকে আপনার মুখে যে দাড়ি, এই দাড়ি হলো রাসূলের সুন্নাহ। এই রাসূল, এটা কি রাসূলের সুন্নাহ। আজকে আপনার পরনে যে পাঞ্জাবি, যে বিরহান, আপনার মাথায় যে টুপি, এটা হলো রাসূলের সুন্নাহ। কেউ বললেই এটা আপনি ফেলে দিতে পারেন না, কেউ বললেই আপনি কুল লাগাতে পারেন না। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি আর রবের হুকুমে চলি, আমারটা পরিবর্তন করা সম্ভব না, পারলে তোমরা আমার মতো। সুবহানাল্লাহ। সব সৈনিকের পোশাক হয়ে গেল মুসা আলাইহিস সালামের মতো। এরপরে বললেন, আপনি আমাদেরকে অ্যাটাক করবেন নাকি আমরা আপনাকে অ্যাটাক করব? বলেন। জাদুঘর বলে সমস্ত জাদুঘর, ফেরাউনের পৃথিবীতে যতগুলো জাদুঘর ছিল সব জাদুঘরগুলোকে এক জায়গায় লাগাই, ওকে ধ্বংস কর, মুসাকে ভালো। সব জাদুঘর যখন বললো, পোশাক কিন্তু হয়ে গেল মুসা আলাইহিস সালামের পোশাক। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলল যে আমরা তোমাকে অ্যাটাক করব না, তুমি আমাদেরকে অ্যাটাক করবা। আল্লাহর নবী মুসা বললেন, তুমি আমাকে অ্যাটাক করলা, আমাকে অ্যাটাক করো, আমি পরে অ্যাটাক করব। আল্লাহ রাব্বুল আলামিন এর ইশারায় আল্লাহর নবী মুসা বললেন, তোমরা আমাকে অ্যাটাক করো। সমস্ত জাদুঘর, সব জাদুঘর একটি একটি করে সাপ মুসার দিকে প্রেরণ করলো। ধরেন ১৪,০০০, তাহলে ১৪,০০০ সাপ, ২৮,০০০ হইলে ২৮,০০০ সাপ জাদুঘর পাঠাইলেন। একসঙ্গে যখন অনেকগুলো সাপ মুসার দিকে আসছে, মুসা আলাইহিস সালাম মুখলে হয়েছে, ঈমান হারাইছে? কোন বীরের দরবারে গেছেন? কোন মুরব্বীর দরবারে যান নাই। তিনি রবের কাছে আকাশের দিকে তাকিয়ে রবকে বললেন, আল্লাহ এখন কি হবে, আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাঠি আছে, তোমার হাতে যা আছে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তোমার হাতে যা আছে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? রাইফেল, স্ট্যান্ড গান, কি ছিল? লাঠি। লাঠি ছেড়ে দিলেন। লাঠি যখন ছেড়ে দিলেন, তখন এই লাঠি সাপ হয়ে যখন এই অনেকগুলো সাপ, হাজার হাজার সাপকে আক্রমণ করতে যাচ্ছে, তখন জাদুকররা ভেবেছিল এই কি ব্যাপার, এটা তো জাদু নয়, আমাদেরটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম মুসা যেটা পাঠিয়েছে এটা তো জাদু হতে পারে না।
যদি জাদু হতো তাহলে আমাদেরকে খেয়ে ফেলতো, বা আমাদের গুলা পারতো, তারটা হেরে যেত। তাহলে এটা অবশ্যই এই রবের, সেই রবের, মুসা যেই রবের কথা বলে, ফেরাউন হারুন যে রবের কথা বলে, এই মুসা এবং হারুনের রবের অবশ্যই কিছু মুজিজা, কিছু কারিশমা রয়েছে, যার কারণে আজকে আমাদের এতগুলো জাদু নষ্ট হয়ে যাচ্ছে। যখন পারলো না, হেরে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দেখো আমার মুসার কি অবস্থা দেখো। জিবরাইল তখন মাথা উঁচু করে দেখে মুসার দিকে আর মুসার বাহিনী সামনে ফেরাউনের জাদুকরের বাহিনীর দিকে দেখে আল্লাহকে বলে, আল্লাহ সব তো দেখি মুসার বাহিনী। সুবহানাল্লাহ বলে, কেন? সব তো মুসার পোশাকে। আমি আর আপনার নবীকে দেখি, আর নবীর সামনে সব তো মুসার পোশাকে পোশাক, সব তো মুসার বাহিনী দেখি, আর তো কিছু দেখা পাই না। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি মুসার, সবই মুসার বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হেদায়েত নাযিল করে দিলেন, তোমার হেদায়েত, তোমার কথা মতো আমি মুসার সামনে যারা মুসার পোশাকধারী আছে সবার দিলে আমি আমার হেদায়েতের রহমত ঢুকাই দিলাম বলেন। তখন এই জাদুঘররা ভাবলো, অবশ্যই এটা খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা কিছু, অবশ্যই মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সবাই শাহাদা দিল। এই শাহাদা যখন তারা দিয়েছিল, যখন তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমরা একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যিনি ছাড়া আর কোনো মালিক নাই, এবং মুসা হলেন আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে সাথে সাথে ফেরাউন একটা করে চালু করলেন, আমি তোমাদেরকে পাঠালাম মুসাকে ধ্বংস করতে, মুসাকে শেষ করতে, আর তোমরা মুসার দিন গ্রহণ করেছো। দাঁড়াও, তোমাদেরকে আর স্টার্ট নাই, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া। তাদেরকে এমন পানিশমেন্ট, এমন কষ্টের এবং শাস্তির কথা জানানো হলো, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে কিচ্ছু জানে না, কোনো এলেম কালেম নাই, শুধু শাহাদা করেছে, মুসার রবের শাহাদা সাক্ষ্য প্রদান করেছে এবং মুসাকে নবী হিসেবে স্বীকার করেছে। এই টুকু সময়ের মধ্যেই তাদের ঈমান এত অতি পরিপূর্ণ হলো যে তারা আর ফেরাউনকে তোয়াক্কা করলো। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমান হলো প্রথম পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, সেটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই রব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, সেদিন এই পৃথিবীর নিয়তি এবং ভাগ্য তিনি লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রকমের দুর্ঘটনা, পৃথিবীতে যত রকমের আপদ বিপদ বালা মুসিবত আসে, সবগুলো আমার রবের লিপিবদ্ধ এবং আমার রবের পক্ষ থেকে আসে। প্রত্যেকটি ঘটনা এবং দুর্ঘটনার মধ্যে আল্লাহ তাআলার কোনো না কোনো নিয়ামত, কোনো না কোনো ভালো দিক, কোনো না কোনো ভালো লক্ষণ অবশ্যই আছে, আমাদের বিশ্বাস করতে হবে। আজকে আমাদের বাংলাদেশে 21 তারিখে যে ঘটনাটি ঘটেছে, ঢাকায় যে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত, যুদ্ধ বিমান, প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়েছে, এটি একটি বড়ই দুঃখজনক ঘটনা এবং হৃদয় বিদারক। এই যে সন্তানগুলো সেদিন জীবন গেল, এই সন্তানগুলো যে সেদিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, শহীদ আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, শহীদ আল্লাহুম্মা আমিন। এই শহীদের মায়েরা যারা আজকে আত্মনাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে তাদের এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, শহীদ আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা গায়বী রহমত এবং মদদ দিয়ে, গায়বী রহমতে এই বাবা মায়ের কোল যে শূন্য হয়েছে, যে সন্তানেরা আজকে তাদের মা বাবার কাছে নেই, এই শূন্য কোলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা পরিপূর্ণ করে দেখবেন, বলেন সুবহানাল্লাহ। এই সন্তানরা যারা চলে গেছে, এরা একটি ভালো স্কুলে পড়াশোনা করে, দামি দামি স্কুলে পড়াশোনা করে। এখানে সব বাচ্চারা এবং অভিভাবকরা হলেন গুরুত্বপূর্ণ এবং নামি দামি বিভিন্ন ভালো ভালো পদে, ভালো ভালো জায়গায় তারা জব করে। এই বাচ্চারা ছিল বাংলার একটি ভবিষ্যৎ, সুবহানাল্লাহ। এরাই ভবিষ্যতে বাংলার নেতৃত্ব দিত, এরাই ভবিষ্যতে বাংলাদেশকে পরিষ্কার করত, এরাই বাংলাদেশকে ভবিষ্যতে চাঁদাবাজ মুক্ত করত, এরাই ভবিষ্যতে এই বাংলাদেশকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশ তৈরি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে এদেরকে এভাবেই চলে যেত, ঠিক না বেটে? আজ এইরকম অবস্থা আপনার আমারও হতে পারে। 100 বার বিমান উড়াবে, 1000 বার বিমান উড়াবে আকাশের উপর দিয়ে, একবার আপনি আমি ধ্বংস হব, এটা তো স্বাভাবিক নাকি? প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা আবিষ্কারের একটি পজিটিভ সাইড আছে আর একটি নেগেটিভ সাইড আছে। এই মোবাইল আজকে দেখবেন প্রত্যেকটি লোক, প্রত্যেকটি
হাই স্কুল কলেজের বাচ্চাদের এখন চশমা ছাড়া বই দেখা পায়। বুঝা পাচ্ছেন কিছু? আপনার কোলের শিশু 5 বছর 6 বছর বয়স মোবাইল ছাড়া কিছু বুঝে না, মোবাইলটা দিলে ঠিক, না দিলে আপনি কাম করিবা পারছেন। এই বাচ্চাগুলোর চোখের সমস্যা হচ্ছে। এখন ডাক্তারদের কাছে যায় দেখেন, চক্ষু ডাক্তারদের কাছে এই ছোট ছোট বাচ্চাদের চোখের সমস্যা বেশি, এবং হাই স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের চোখের সমস্যা বেশি। তার মানে মোবাইলের ইফেক্ট এই প্রজন্ম চোখের সমস্যা সৃষ্টি করবে, ঠিক না বেটে? অনুরূপ ভাবে একটা আবিষ্কার যন্ত্র যখন আমার মাথার উপর দিয়ে অর্থায়ন করবে, আমি শুনেছি যে এই যুদ্ধ বিমান ওই স্কুলের উপর দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন 600 বিমান সেখানে প্রশিক্ষণ হয়, এবং উপর দিয়ে খুব কাছাকাছি উঠবে। বাচ্চারা সেটা আনন্দ উপভোগ করে। আমাদের উপর দিয়ে বিমান খুব কাছাকাছি গেলে আমরা আনন্দ উপভোগ করি না? বাচ্চারা সেখানে আনন্দ উপভোগ করে। কিন্তু এই আনন্দ যে তাদের নিরানন্দের একটি হাতিয়ার হবে, এটা কিন্তু আমরা কেউ আশা করি নাই, আমরা কেউ ভাবি নাই। তাই আসুন আমরা বাংলাদেশকে এমন ভাবে সাজিয়ে নেই যেন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হয়। এই বাংলাদেশের মানুষগুলি একটি নিরাপদ আশ্রয়ে আশ্রিত থাকে। আজকে বাংলাদেশের নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হয়েছে, কারণ বাংলাদেশে আজকে খুন, রাহাজানি, ধর্ষণ এত বেশি বেড়ে গেছে যে মোবাইল ফেসবুক খুললে কোনো না কোনো খুনের কথা দেখা যায়, কোনো না কোনো ধর্ষণের কথা দেখা যায়, কোনো না কোনো অত্যাচার, নিপীড়নের কথা সবচেয়ে বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এক আল্লাহর সুহাদা, এক আল্লাহকে যিনি আল্লাহ মনে করবেন, আর দ্বিতীয় কোনো রব নাই, যিনি আমাদেরকে মালিক, যিনি আমাদের ন্যায় বিচার করবেন কালকে আমাদের মাঠে। আমার পাপ পুণ্যের হিসাব দিয়ে আমাকে জান্নাত অথবা জাহান্নাম প্রদান করতে হবে, এই বিশ্বাস তিনি দিবেন। এবং তিনি বলবেন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ বান্দা এবং রাসূল। এটা স্বীকার করতে হবে। এটা হলো ঈমানের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওয়াইকামিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই, শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে। আর সব জায়গায় ইকামাস সালাহ, আকিমুস সালাহ, একমাত্র নামাজ কায়েম করার কথা বলেছেন। তার মানে আপনি একা একা নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না, আপনাকে নামাজ কায়েম করতে হবে। এই রকম ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মিলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে নামাজ হতো, একমাত্র জামাতের নামাজ হতো, আর পরবর্তীতে ওই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যেত না। গেট খোলা থাকতো কিন্তু কেউ নামাজে আসতো না। একদিন এক সাহাবী কোন এক কারণে আসতে দেরি হয়, যখন জামাত শেষ হয়ে গেছে, সেই সাহাবী এসে দেখলেন মসজিদে নববীতে আর কোনো মুসল্লি নাই, সবাই বেরিয়ে যাচ্ছে, নামাজ শেষ, জামাত তরক হয়ে গেছে। আল্লাহর নবী, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো নামাজ, আমি তো ফরজ সালাত পেলাম না, জামাত পেলাম না, এখন আমার কি হবে? তখন তিনি বাড়ি বাড়ি খুঁজে দেখলেন কেউ বেনামাজি আছে নাকি, অর্থাৎ সালাত জামাত তরক করেছে এরকম কোন নামাজি আছে নাকি। তিনি সমস্ত এলাকা ঘুরে একজন নামাজি পেলেন না, যিনি নামাজ তরক করেছেন জামাত। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি নিরুপায় হয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, সন্তানদেরকে বললেন, তোমরা কি নামাজ পড়েছো? বলছে না, আমরা নামাজ পড়ি নাই। বলছে তাড়াতাড়ি ওযু করে আসো, আমি সালাতের জামাত আজকে পাই নাই, তোমাদেরকে নিয়ে আমি জামাত করব। সুবহানাল্লাহ বলেন। এতটুকু জামাতের গুরুত্ব আল্লাহর নবীর সাহাবীরা দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন যে যদি এই আযানের পরে সালাতের জামাতে কেউ না আসে, আমার মনে হয় আমি আমার সাহাবীদের বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দেই। নাউযুবিল্লাহ। কিন্তু সেখানে ছোট ছোট সন্তানেরা বাস করে, মাসুম আল্লাহর বান্দারা বাস করে, দেখে এটা কাজ আমার করতে দ্বিধা হয়, কষ্ট হয়, না হলে আমি জ্বালিয়ে দিতাম। আসুন ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কাজ করি। আর এই নামাজ প্রতিষ্ঠার কাজ আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ না বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, কোরআনের রাজ এবং কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়। ঠিক না বেটে? যখন কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, কোরআনের ওই পার্লামেন্টে যখন সিদ্ধান্ত হবে, নামাজের বিল পাস হবে, যখন বলা হবে বাহাদুর হাট নামে মসজিদের আযানের সময় জাহাদি বাহাদুর বাজারের কোনো দোকানদার, কোনো বেচাকিনা, কোনো কাস্টমার কেউ যেন নামাজের সময়, জামাতের সময় এই বাজারের ভিতরে না থাকে। যদি থাকে ওখানে দুজন পুলিশ দেওয়া হবে, ওই পুলিশ ডান্ডা বাড়ি মারে ওই নামাজের দিকে নিয়ে যাবে। আর থাকবে নাকি? থাকবে। হয় বাজার করিবে, না হয় দৌড়ে বাড়ি মারাবে। ঠিক না বেটে? আজকে মক্কা মদিনায় যায় দেখেন, নামাজ হলে দোকানদাররা স্বর্ণের দোকান রেখে সালাতে যায় না, দোকানদাররা অনেক বড় বড় দামি দামি
দোকান খোলা রেখে তারা নামাজে যায়, কেউ পাহারাদার নাই, কোনো পাহারাদার নাই, আছে না নাই? হাজী সাহেব আছেন কেউ এখানে? হাজী সাহেবরা বলতে পারবেন ওখানে কোনো রকমের কোন পাহারাদার নাই, বড় বড় দামি দামি জিনিস। আমি একটা ঘটনা শুনেছি, ওখানে কেউ একজন একটা ঘড়ি ফেলে দেখে আসছিল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০-৭২ হাজার টাকা। এই ঘড়িটা দিবে কে? এই ঘড়িটা সবাই দেখে, কেউ হাত দেওয়ার সাহস। ওখানে যদি আপনার একটা টাকার বান্ডিল পড়ে থাকে, দেখবেন এটা হাত দেওয়ার সাহস কারো নাই। তবে ওটা জমা দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে। ওই রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আনসার, পুলিশ, এরা ওই ধরনের জিনিস পাওয়ার পরে হারানো জিনিসটা পেয়ে ওটা জমা দেওয়ার একটা জায়গা আছে, সেখানে জমা দিয়ে দেয়। ওখান থেকে এলান হয়, হারানো ব্যক্তি যেখানেই যাক, যে কয়েকদিন পরেই হোক, যদি ফিরে আসে বলে যে আমার এই জিনিস হারিয়ে গিয়েছিল, সে খুঁজে পাবে। ঠিক না বেরে? অনুরূপ এই বাংলাদেশকে আমরা একটি মক্কা মদিনার মতো মডেল করতে চাই, যেখানে হারানো জিনিস পড়ে থাকলেও কেউ সেটা গ্রহণ করবে না, যেখানে সাদাগার টাকা, জাকাতের টাকা দিতে গেলে দেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে যত অর্থ পাচার হয়েছে, যত অর্থ বিদেশে বেগম করা হয়েছে, যত অর্থ বিদেশে বিভিন্ন রকমের জমি ক্রয় করা হয়েছে, অট্টালিকা বানানো হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশের গরিব মেহনতি লোকদের পিছনে খরচ করা হতো, উন্নয়নের জন্য খরচ করা হতো, বাংলাদেশের গরিব খুঁজে পাওয়া যেত না। 10 টাকা কেজি চাউল নেয়ার মানুষ, কাঠ খালি কাঠ গ্রহণ করার মানুষ খুঁজে পাওয়া যেত। ঠিক আছে না? অথচ 10 টাকার চাল খাওয়ায় আর বলে আমি অনেক উন্নতি করেছি, অনেক উন্নয়ন করেছি। আসুন আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করি, ইকামত সালাত নামাজ প্রতিষ্ঠা করি।